গরুর স্বভাব স্যার, মানুষ মানুষ। আমি কি তোর দুলা ভাই যে আমার লগে আর কি করস? হ্যাঁ, তোর বাচ্চার জন্য দুধ তুলে রাখবি আর আমার রাজু না খাইয়া থাকবো, এইটা কিন্তু চলবো না। আবারও আবারও গরুর লগে বকবক শুরু করছো? মামা ওরে সাপ সাপ কয়ে দাও, আজ আমার 1 সের দুধ চাই। মেয়ে মানুষের কথা মেয়ে মানুষ শোনে, কও না তোমার শরীরে। ওই গাবি আমার সই না, আমার সতীন। ওর লগে তোমার যত কথা, যত পিরিত। লক্ষা বাবা। বাজান কি হয়েছে? বাজান কি হয়েছে? আমি বৃত্তি পাইছি। আলহামদুলিল্লাহ। মামা আরে শুনছো, তোমার পোলা বৃত্তি পাইছে। হ্যাঁ হাসা, এই যে আমার নাম। ওকে তুমি যদি শহরের কোন স্কুলে রেখে পড়াতে পারতে, ও আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করত, ও দেশের মধ্যে একজন নামকরা মানুষ হতো। কিন্তু তুমি তো তা পারবে না ভাই। শহরে রেখে লেখাপড়া করাতে অনেক খরচ লাগে। কত টাকা লাগবে? ভর্তি করতে 1000 টাকা, মাসে মাসে 500 টাকা, সে অনেক টাকার ব্যাপার। আমি খাই না খাই, আমার রাজু শহরের স্কুলে পড়বো। তুমি এসব কি করতেছো? রাজুরি শহরে দিলে আমি থাকবো কি কইরা? আমার তো একটা মাত্র ছেলে। একটা ছেলে বলে তো মানুষের মতো মানুষ করতে চাই। আমার বাজান আমার লেখাপড়া শিখাতে পারে নাই, আমি দারোয়ান হয়েছি। কিন্তু আমার জান থাকতে আমি আমার রাজুরে কোনো ছোট কাজ করতে দেবো না। ওরে আমি কলেজে দেবো, ব্যারিস্টারি পাস করবো। আরে মাস্টার সাহেব কইছে রাজু অনেক বড় হইব, আমাকে 10 গ্রামের নাম রাখবো। তাইলে দাও, শহরে গিয়া বড় একটা স্কুলে ভর্তি কইরা দাও। আমার যত কষ্টই হোক আমি থাকতে পারো। কিন্তু 1000 টাকা যে হয় না, রাজুরে ভর্তি করতে আরো 500 টাকা লাগবে। তুমি মিলের ক্যাশিয়ার আবুল ভাইয়ের থেকে 500 টাকা আগাম নিবা। আরে এই বুদ্ধিটা আগে দিতে পারোস নাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি সব ঠিক আছে তো? জি স্যার। প্রোডাকশন কেমন চলছে? চলুন, নিজেই সব দেখবেন। আসুন। আসুন স্যার। হ্যাঁ চলুন। গুড। এমন কোয়ালিটি কন্ট্রোল করতে পারলে কাপড়ের চাহিদা বাড়বে। ইয়েস স্যার। এই প্রজেক্টটা চালু হলে আমাদের প্রোডাকশন আরো বেড়ে যাবে স্যার। রাইট। রুনা কোথায় গেল? রুনা, রুনা, রুনা। রুনা, রুনা, রুনা। সময় মতো সাজু ছুটে এসেছিল, তা নাহলে মামনি এতক্ষণ। ও মাই গড। এই 5000 টাকা তোমার কাছে রাখো সাজু। টাকা? কিসের টাকা স্যার? তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছো। জীবন বাঁচানোর মালিক তো উপরওয়ালা। আমার পোলা এরকম বিপদে পড়লে আপনি সুইট আসতেন না স্যার? আসতাম। থ্যাংক ইউ। আবুল ভাই, হ্যাঁ, আমার যে 500 টাকা দরকার। অ্যাডভান্স? হ্যাঁ। আচ্ছা, তুই কি চৌধুরী সাহেবের 5000 টাকা বকশিস তুই ফিরাইয়া দিলি? হ্যাঁ। এখন আসছস 500 টাকা অ্যাডভান্স দিতে? মানুষের জান বাঁচানো ফরজ, ফরজ কাম করে বকশিস নেবো কেন? দেখো আবুল ভাই, গরিব হইতে পারি কিন্তু ইমান বলে তো একটা কথা আছে। তুই তো অ্যাডভান্স নেস না, আজ হঠাৎ? রাজুরে ঢাকায় ভর্তি করবো তো, টাকায় টান পড়ছে। কস কি রাজু ঢাকায় পড়বো? আমার রাজু বৃত্তি পাইছে শোনো নাই? শহরের স্কুলে দিলে রাজু আর অনেক ভালো করব। এই নে টাকাটা দিয়ে খুব উপকার করল আবুল ভাই। যাই,
দোয়া করো আমার রাজুর জন্য। হ্যাঁ হ্যাঁ তোরে নিয়া আশা যত, আকাশে নাই তারা ততরে। তোরে নিয়া স্বপ্ন যত, সাগরে নাই পানি ততরে। শুধালে কেউ তোরে মূল্য, বলবো ভবের সমতুল্য। হিসাবে ভুল হোক না যতরে। তোরে নিয়া আশা যত, আকাশে নাই তারা ততরে। পানি ছাড়া বাঁচে কিরে বৃক্ষ তরুলতা। পানি ছাড়া বাঁচে কিরে বৃক্ষ তরুলতা। আমার বাঁচন মারণ যে তুই বড় সত্য কথা। তুই যে অনেক দিনের আশা, ছোট্ট ঘরে বাঁধলি বাসা। বুকে পরাণ পাখির মতো রে। তোরে নিয়া আশা যত, আকাশে নাই তারা ততরে। টাকা পয়সা ধন দৌলতে কেউ বা আমির হয় রে। টাকা পয়সা ধন দৌলতে কেউ বা আমির হয় রে। আমি হব রাজার রাজা, তোরই পরিচয় রে। আমার মনের আকাশ জুড়ে লাখো সুখের কুটি উড়ে। নাই ভাবে কেউ সুখী একরে। তোরে নিয়া আশা যত, আকাশে নাই তারা ততরে। তোরে নিয়া স্বপ্ন যত, সাগরে নাই পানি ততরে। শুধালে কেউ তোরে মূল্য, বলবো ভবের সমতুল্য। হিসাবে ভুল হোক না যতরে। তোরে নিয়া আশা যত, আকাশে নাই তারা ততরে। রুনা, রুনা, কি হলো? এত চেঁচাচ্ছিস কেন? লেকের পাড়ে আমাকে একলা ফেলে রুনা পালিয়ে এলো। বলিস কি? হ্যাঁ? রুনা, রুনা, রুনা আসে নাই। হ্যাঁ? আসেনি? সে কি? তুই আবার কোথায় যাচ্ছিস? খুঁজে আনতে। কোথায় যে গেল? আচ্ছা, ওকে ছোট যে পথ ভুলে অন্য কোথাও চলে যাবে? ছোটই তো, সারাক্ষণ ওর জন্য অস্থির থাকি। কোথায় যায়, কি করে? তোর আদর্শ আগেই তোর মাথাটা বিগড়ে গেছে। একটু শাসনও তো করতে পারিস, পারিস না? মা আমারা মেয়ে, ওকে কি তেমন শাসন করা যায় না? আমি তাই করতে পারি। বুবু, তুমি ওকে বোঝাও, বুঝিয়ে শুনিয়ে ঠান্ডা কর।